আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, শ্রীমঙ্গল ভবনের আজকের ভিডিওটা আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা সিলেটের চাকন্যা দেখব এবং দ্বিতীয় পর্বে আমরা সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে ঘুরে দেখব। তো দর্শক, আমাদের সাথে থাকুন। কোন ছাড়া যাচ্ছি আমরা আজকে? লাউয়াছড়া। গালাগাল দন ভালো না, সেন্সারে কেটে দিবি। যাই হোক, আমরা আজকে লাউয়াছড়া যাচ্ছি। আমার সাথে আছে এই যে আসিফ খান আর কি। আসিফ খান অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনাদের নায়কের মতো। চেহারা খুবই সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। তো ভাই, কই যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি চায়ের দেশে। চায়ের দেশ আমাদেরকে সুস্বাগতম জানাচ্ছে। আচ্ছা, সেটা আমরা পরে যাব। এখন আমরা যাব চায়ের দেশে। শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে চা বাগান ঘুরে ঘুরে দেখার জন্য আমরা সেই চাকন্যার উদ্দেশ্যে রওনা দিলাম। একে একে আমরা সবাই বাসে উঠে পড়লাম। রায়হান মিয়া এত চুপচাপ কেন? ওই গান গাচ্ছ ভাই? তোমার তো মুখ নড়ে না, সবাই গান গাচ্ছে, তুমি গান গাচ্ছ না ভাই? আমি গান গাচ্ছি ভাই। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। এই সুজন ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো। কই যাচ্ছি আমরা? আমরা যাইতেছি চায়ের দেশে। চায়ের দেশ? Yes. কি আর কোথায়? চায়ের দেশে যাব, লাউয়াছড়া যাব, আচ্ছা। সাধবকুণ্ড যাব, অনেক জায়গায় ঘুরবো আজকে আমরা। অনেক মজা হবে। আপনি জিগান। অনুভূতি ভাই, অনুভূতি। আপনি করা ভিডিও, আমি করা ভিডিও একই কথা। আমি সামনে না আসলে হইলো, আপনি করেন। আমার ভুল হচ্ছে। হ্যাঁ, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সব লোকাল বাসের মধ্যে আমরা 30 টাকা ভাড়া দিয়ে অনেক আনন্দ উল্লাস করতে করতে সামনের দিকে আগাতে থাকি এবং অধীর আগ্রহে থাকি যে কখন আমরা সেই চাকন্যার দেখা পাবো। এবং ফাইনালি আমাদের বাসটা সেই চাকন্যার সামনে এসে স্ট্যান্ড করলো এবং আমরা সেখানে নেমে পড়লাম। হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগাতে থাকলাম এবং কিছুক্ষণ যেতেই আমরা দেখতে পেলাম সেই সিলেটের বিখ্যাত চাকন্যা। শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের দেশ, আর এই শ্রীমঙ্গলকে আরও চায়ের জন্য বিখ্যাত করে রাখতেই এই চাকন্যা মূর্তিটি স্থাপন করা হয়েছে সাতগাঁও চা বাগান মালিক সমিতির পক্ষ থেকে। যারা এই সাতগাঁও চা বাগানে ঘুরতে আসছে তারা এই চা মূর্তির সামনে ছবি তুলে নেয়, এই কথা বললে ভুল হবে। আসিফ, কি অবস্থা? ফিলিংস কি? ওয়েলকাম টু কোথায়? চায়ের দেশে স্বাগতম। সাতগাঁও। আমরা আছি কোন সাতগাঁও? সাতগাঁও কোথায়? সাতগাঁও চায়ের যে একটা মূর্তি আছে ভাস্কর্য, সেটার সামনে আমরা দাঁড়ানো। আচ্ছা, চাকন্যার সামনে না? চাকন্যার সামনে। ওই যে চাকন্যা দেখা যাচ্ছে আমাদের পিছনে। এইদিকে আমরা যাব, ভিতরে চা বাগানের মধ্যে ঢুকবো। বিয়ার গিলস। এবার জয় হবে আজকে। মজা মজা। চাহা বাগান, বিয়ার গিলস, যেখানে ক্যামেরা সেখানে বিয়ার গিলস। খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে এভারেস্ট জয় করতেই হবে। আচ্ছা, সকল ধুলা আমার মুখে যাচ্ছে। পড়েই যাচ্ছি, উঠতে পারছি না। আচ্ছা, এই পাহাড়টায় উঠতে অনেক কষ্টদায়ক, কিন্তু আমার সৈনিকেরা কিন্তু অনেক কষ্ট জয় করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। ওই যে সামনে রায়হান হাত উঁচা করছে। পর্যাপ্ত খাবার আছে যেটা আমাদের উপরে গেলে ক্ষুধার্ত সময় আমাদেরকে খেতে খুবই হেল্পফুল হবে নাকি? কিন্তু আমি খুবই ক্লান্ত হয়ে গেলাম। তাই চায়ের বাগান। কি রে ভাই, চায়ের পাতা সব কাটি ফেলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এভারেস্ট জয়। জয়। চা বাগানের চা পাতাগুলো কেটে নেওয়া হয়েছে, যার কারণে চা বাগানের সৌন্দর্যটা কিছুটা হলেও নষ্ট হয়েছে। তারপর আমরা এখানে এসেছি কারণ চাকনের সাথে একটা সেলফি অন্তত তুলতে পারি যেন।
মন খারাপ বেচারা ওরে এক গড়ি করে। এনার নাম আসিফ। 100 টাকা দিয়ে সানগ্লাস কিনছে সাদা পাথর গিয়ে। তো সেই সানগ্লাস চাকরনাকে দেখতে এসে হারিয়ে ফেলছে, যার কারণে তার মন খারাপ এবং তাকে সান্ত্বনা দিতে দিতে শান্ত সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। একে তো আসিফের 100 টাকার সানগ্লাসটা হারাইছে, যার কারণে তার মন খারাপ। দ্বিতীয়ত চা বাগানে এসে আমরা কোনো চা পাতার দেখা পাইনি, যার কারণে এক বুক হতাশা নিয়ে আমরা পাহাড় থেকে নিচের দিকে নামতে শুরু করলাম এবং নামতেই সামনে থেকে এক চাচা আমাদের ডাকা শুরু করলো। আস্তে 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 কি কর চাচা কি কর? আরে চাচা রে, একটা গাড়ি যদি থাকতো তাহলে কি আমরা সিলেটে আসতাম। আসছি যে কি জন্য চাচা? যাই হোক চাচা, গাড়ির মালিক হয় নাই এখনো রে চাচা। এদিক দিয়ে তো যাওয়া যায় তো। এ রাহান দৌড় দে, বলো দৌড় না দিলে আরো মরবি। চাচা আমাদের লাঠি দিয়ে তারায় তারায় নিচে এসে দেখেন কিভাবে স্মার্টফোন টিপতেছে, পুরা একবার ডলাডলি করতেছে খালি ফোনটারে। এ ভাই উবা 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 ভাই এই দিনে কাঁঠাল কাঁঠালের সিজন কে আইছে ভাই? কিছু কইলাম না, যাও। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি জানেন না? আচ্ছা কে কয়টা রাখলেন? কেন আপনার তো মাথায় আছে, মাথা গুলো হবে। হ্যাঁ আরে সমস্যা নাই, আপনি কে কয়টা খাইছি কইলে ভাই কি মজা। আমরা ভাই আপনারে ঠকাচ্ছি। অস্থির মজা না আনারস ভাই। মিষ্টি কেমন? মিষ্টি কেমন ভাই? অধৈর্য হয়ে গেছে। এই মিষ্টি কেমন? সেই রকম মজা ভাই, সেই রকম অস্থির মজা। আচ্ছা অতিরিক্ত মিষ্টি থাকে, বিট লবণ না খাইতে, তাই নাকি? পুরো অরিজিনাল ভাই, কোনো ফরমালিন টরমালিন কিচ্ছু না ভাই। পাহাড় থেকে আপনার নিজস্ব জমি নাকি? ওখান থেকে পাহাড় থেকে কিনে আনেন নাকি আপনার এখান থেকে দিয়ে যায় বিক্রি করে? এটা খেতে খুবই সুস্বাদু। আর কি পাহাড়ি আনারস। আমার এই জিনিসটা ভিডিও করা যায়, আমি আমার জীবনে এমন ইউটিউবার দেখি। ওর হিংসা হচ্ছে তাই জন্য আমাকে ভিডিও করতেছে। লিপু লিপু ভাই, ভাই আনারস খাও তারপর ভিডিও করে না তুমি ভাই। অসাধারণ মিষ্টি। যারা খেতে চান চলে আসেন শ্রীমঙ্গল চায়ের দেশে। পাহাড়ি আনারস মধুপুর গেলে পাওয়া যাবে না। 30 টাকা করে দিব পার পার্সন, 30 টাকা। 5 জন 150 টাকা দিব। চাকনা থেকে ব্যাক করার পরে শ্রীমঙ্গল থেকে আমরা সিএনজি নিয়ে লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা দেই এবং লাউয়াছড়া পর্বের ভিডিওটা আমার এই চ্যানেলেই আপলোড করা হবে। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে চোখ রাখুন দ্বিতীয় পর্বের ভিডিও।